1952 ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার সাহেব হাঁপিয়ে ওঠেন এবং বিরক্তির সঙ্গে বলেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আসছে। প্রত্যুত্তরে পাশ থেকে ছাত্রদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসে এই উক্তি যেন পুনর্জীবিত হয়েছে 24 জুলাইয়ে। 52 মতো 24-এও মাথা নোয়ায়নি তরুণরা। বায়ান্নয় যে ভাষার জন্য এত আত্মত্যাগ, সে ভাষার দখল নিয়েছে বিদেশি ভাষা। এই শহর যেন তারই স্পষ্ট প্রমাণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিপণী বিতান, হাসপাতাল, এমনকি ছোটখাটো দোকানের নামও ইংরেজিতে দেওয়া। ব্যানার, বিলবোর্ড কিংবা বিজ্ঞাপন চিত্রেও দেখা যায় বাংলা ভাষার সাথে ইংরেজির এক অদ্ভুত মিশ্রণ। সন্তানদের পড়াশোনায় ইংরেজি মাধ্যমকেই বেছে নিয়েছেন অনেক অভিভাবক, যার কারণে অনেক শিশুরই বাংলাটা ঠিক আসে না। ওয়ার্কের শব্দার্থ করেছিল, ম্যাথ হচ্ছে প্রত্যেকদিন হয় আমাদের 2 hours for my teacher and 1 hour for homework। তাই এখন প্রশ্ন জাগে, রক্তের দামে লেখা ভাষা কি আমরা ভুলতে বসেছি সালাম, বরকত, রফিক, জব্বারের প্রত্যাশা? যেই মানুষগুলির সংগ্রামের কারণে আজকে আপনি নিজের ভাষায় কথা বলতে পারছি, সেটাকে তো আমরা ভুলে গেছি। আজকে আবু সঈদ মুগ্ধর ব্যাপারে হয়তো এই মুহূর্তে মনে আছে, 50 বছর পরে আমরা মনে রাখবো কিনা আমি জানি না। আরেক দেশকে বা আরেক জাতিকে, আরেক ভাষাকে আমি উপরের স্তরে মনে করি, তখন তো আমি দাসত্বে চলে গেছি। এবং এই দাসত্ব থেকে আমরা যদি না বেরোতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হলাম কি করে? ভাষা সর্বদা পরিবর্তনশীল। বিভিন্ন ভাষার সংমিশ্রণে নতুন নতুন শব্দ গঠিত হয়, যা ভাষার বিবর্তনের স্বাভাবিক নিয়ম। কিন্তু অন্য ভাষার উপর অতিরিক্ত নির্ভরতা ভাষাকে করে তোলে দুর্বল। তাই সরকারিভাবে বাংলার ব্যবহারে জোর দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ভাষার সবচেয়ে অভিজাত ব্যবহার ঘটে 3 জায়গায়। একটা হলো সরকারি অফিস আদালতে, আরেকটা হলো আইন বিভাগে, আর এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো উচ্চশিক্ষায়। তো এই যে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলার ব্যবহারটা নিশ্চিত হয় নাই, উচ্চশিক্ষায় ব্যবহারের মধ্য দিয়ে বাংলার গভীরতা এবং প্রসারতা বাড়ে নাই, এটাই আসলে সমাজে বাংলার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তার উৎস। ভাষাবিদরা সতর্ক করেছেন, বাংলা যদি তার নিজস্বতা হারায়, তাহলে ভবিষ্যতে এটি শুধুমাত্র আনুষ্ঠানিক ভাষায় সীমাবদ্ধ হয়ে পড়বে আর দৈনন্দিন ব্যবহারে অন্য ভাষা এসে জায়গা করে নেবে। বিদেশি ভাষার প্রতি ঝোঁক আমাদের শব্দভাণ্ডার অনেকটাই কমিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের সেই পূর্বপুরুষের আত্মত্যাগের কথা। ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে মায়ের ভাষাকে আমরা অসম্মান জানাচ্ছি। সেই লজ্জার কথা কাকে বলবো? শাহাদাত অভ্র, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।